আই নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি। স্কুল কলেজ ইউনিভার্সিটি বা একাডেমিয়া কি প্রডিউস করে অ্যান্ড ইন্ডাস্ট্রি কি করে, মানে অ্যাজ ইফ রান্নাঘরে তৈরি হওয়ার পরে ডাইনিংয়ে দেওয়ার পরে যারা খাবেন তারা বলছেন আমরা খাবো না, ইন্ডাস্ট্রি বলতেছে না সরি আমার লাগবে না এটা। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে। আমি এই যে 33 বছর কর্পোরেট আর 7 বছর আমার শার্পনার নিয়ে মোট 40 ইয়ার্স আমি এগুলো নিয়ে কাজ করেছি। কর্পোরেট আমি একটা ইংরেজি বলতাম, আই ট্রিট মাই জুনিয়র কলিগস লাইক মাই সান অ্যান্ড ডটার। আমার নিজের ছেলে মেয়েদেরকে যেভাবে আমি শেখাই ঠিক সেভাবে আমি সমস্ত কর্পোরেটের ছেলে মেয়ে আমার জুনিয়র কলিগ যারা ছিল তাদেরকে শেখাতাম। আমরা জন্মের পরে আমাদের বাবা মা থাকেন আমাদের গার্জিয়ান হিসেবে, আমাদেরকে বেসিক্যালি টুকটাক কিছু শেখান। এরপরে কিন্তু নার্সিং প্লে গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন রকমের এডুকেশনাল ইনস্টিটিউশন অনুযায়ী আমরা স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই। তখন কি থাকে, বাবা মা ব্যাক এন্ডে থেকে আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকেন। পাশাপাশি আমার থাকে স্কুলের টিচার, বাসার টিউটর, কোচিংয়ের টিচার, একাধিক কোচিং, একটা না একাধিক কোচিং, তারপরে গাইড বই, তারপর থাকে নোটস। এত কিছু করে আমরা সিজিপিএর জন্য সময় দিচ্ছি। দ্যাটস গুড। কী জন্যে? আমরা আমাদের অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এডুকেশন উইল বি ডুইং সামথিং। আমাদের উই মাস্ট থিঙ্ক, যারা অ্যাটলিস্ট স্টুডেন্ট, হোয়াট ফর উই আর গোয়িং টু দ্য স্কুল আর ইউনিভার্সিটি আর মাদ্রাসা আর মক্তব, কেন যাচ্ছি? এটা তো একটা প্রিপারেটরি জিনিস। সার্টিফিকেটটা নেব, সার্টিফিকেটটা তো আমাকে এমন সার্টিফিকেট না যেটা সঞ্চয়পত্র বা সার্টিফিকেট ইটসেলফের এফডিআর, ওখান থেকে মাসে মাসে আমাকে শরিয়া মোতাবেক মুনাফা দিবে, ডিভিডেন্ড দিবে, তা তো না। তাহলে এই সার্টিফিকেটের মানেটা কি, কন্ট্রিবিউশনটা কি আমার লাইফে? আমি এত কিছু করে 3.789 ব্লা ব্লা পেয়ে গেলাম আউট অফ 4, লাভ কী হলো? কারণ এগুলো করার পরে আমাদের স্বপ্ন থাকে উইল বি ডুইং সামথিং। হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে চাকরি বা ব্যবসা। ঘুরে ফিরে আমি কর্পোরেটের মানুষ, কর্পোরেটের কথা বলবো। আমার 40 বছর ধরে আমি যেটা দেখে আসছি ইয়াং জেনারেশনের মধ্যে যে প্রবলেম, সেটা লুক, আবারও সেখানে যাই। তাহলে আমার বাবা মা, আমার হাউস টিউটর, আমার 1 2 3 4টা কোচিং সেন্টার, আমার গাইড বই, আমার নোটস এবং স্কুলের কলেজ ইউনিভার্সিটির টিচার, সব কিছু মিলে আমি তৈরি হলাম কিসের জন্য? জীবন যুদ্ধে নামার জন্য, চাকরি বা ব্যবসা করার জন্য। এখন চাকরি এসে পাচ্ছি না আমি, আর যারা চাকরিতে অলরেডি আসি তাদের মধ্যে নানা রকম হতাশা রয়ে গেছে, ব্যবসা করতে যেয়ে হতাশা রয়ে গেছে। এখন আমি একটা কথা বলতে চাই যে এতগুলো লাইফ ইজ এ গেম অফ 50 আওয়ার্স, 25 আওয়ার্স চলে গেল স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে, আর যে 25 আওয়ার পেশা জীবনের, এটা হাইপোথেটিক্যালি বলছি, 25 আওয়ার চলে গেল, আর বাকি 25 আওয়ার তৈরির সময় যদি আমার এতগুলো গাইডলাইন থেকে থাকে, চাকরির মতো একটা বিষয় যেখানে আমার উপার্জন, যেখানে আমার ইনক্রিমেন্ট, যেখানে আমার প্রমোশন, যেখানে বউ বাচ্চা, স্ত্রী পুত্র কন্যা, বাবা মা, ভাই বোন, পরিবেশ, পারিপার্শ্বিকতা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকা ইত্যাদি ইত্যাদি কিছু, ইভেন আখেরাত পর্যন্ত সমস্ত কিছু নির্ভর করে। সেই জবে যাওয়ার পরে আমার গাইডেন্স কোথায়, আমার মেন্টর কোথায়, আমার কোচ কোথায়? উইদাউট দ্য হেল্প অফ এনি টিচার আমরা যখন এই স্টুডেন্ট লাইফ শেষ করতে পারি নাই, হোয়ার ইজ আওয়ার টিচার? আমি খুব সিরিয়াসলি চিন্তা করে কথাটা বলছি। আমি একটা সাকসেসফুল ইনিংস খেলে আসছি, জীবনের একেবারে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আমি সরে আসছি। এখন আমি চাইলে কালকে আমি আরও একটা ভালো অনেক বেতনের চাকরিতে ঢুকতে পারি, এটা আমার কোনো লোভ লালসা নাই, আমার দরকার নাই। আই হ্যাভ বিন এনজয়িং মাই লাইফ, আমি প্ল্যান রয়েতে আগায় চলে আসছি। বাট দ্য থিং আই হ্যাভ বিন ডুইং আন্ডার দ্য আমব্রেলা অফ শার্পনার, সেটা হচ্ছে আমার ইয়াং জেনারেশনের জন্য কিছু গাইডলাইন দেওয়ার জন্য। এই যে আজকে এখন কথা বলছি, আমার অনেক কাজ বা পড়ালেখা বাদ দিয়ে আপনাদের সঙ্গে কথা বলার কারণ হচ্ছে যাতে আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পারেন। আমার দুনিয়ার কাছ থেকে চাওয়ার পাওয়ার কিচ্ছু বাকি নাই। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে কিন্তু সব কিছু দিয়েছেন। শার্পনারের মতো প্রতিষ্ঠান করে সেখান থেকে কোনো কিছু উপার্জন করে আমাকে বাজার করতে হবে, আল্লাহ তাআলা সেরকম কোনো কিছু করে নেই। এবং আমি যে বয়সে আসছি, এই বয়সে এসে অনেকেই এই কাজটা করে না, বাট আমি করতে যাচ্ছি যে আই নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি। স্কুল কলেজ ইউনিভার্সিটি বা একাডেমিয়া কি প্রডিউস করে অ্যান্ড ইন্ডাস্ট্রি কি করে, মানে অ্যাজ ইফ রান্নাঘরে তৈরি হওয়ার পরে ডাইনিংয়ে দেওয়ার পরে যারা খাবেন তারা বলছেন আমরা খাবো না, ইন্ডাস্ট্রি বলতেছে না সরি আমার লাগবে না এটা। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে। মূল সমস্যা একটা জায়গাতে আমি আবারও বলে দিই, সামবডি রিকোয়ার্স এ মেন্টর। আই গট এ মেন্টর লাইক সামবডি। আগের একটা ভিডিওতে বলেছি যে ইফ অর হ্যাড আই নট গট আ মেন্টর লাইক হিম আই উড নট হ্যাভ বিকাম লাইক দিস। আজকের আমি হতাম না, আমার একজন ছিল। ইভেন আমার ছেলে মেয়েদের মেন্টর আমি। গতকালকে আমি এমন একটা নিউজ পেয়েছি, আমার মেয়ে জাস্ট টেলিফোন করে একটা তার নিউজ দিল, তার ইনক্রিমেন্টের নিউজের এমন ফ্যাবুলাস সামথিং, মানে আমি আশ্চর্য হই নাই, আনন্দে আমার বুক ভরে গেছে। হোয়াট আই টোল্ড মাই ডটার,
আল্লাহর কাছে শুকরিয়া করো, 2 রাকাত নফল নামাজ পড়ো। আমি তাদের মেন্টর, আমার বাচ্চাদের মেন্টর, আমি তাদের লেখাপড়া, তাদের নীতি নৈতিকতা, মূল্যবোধ সহ সব কিছুর জন্য নাও আলহামদুলিল্লাহ তার আম্মা তাদেরকে সেভাবে তৈরি করেছে। আমি আপনাদের সব ইয়াং ছেলে মেয়েদেরকে বলি, প্রতিটা ভিডিওতে বলি যে আই নেভার কনসিডার দ্যাট আমার দুটা ছেলে মেয়ে লেখাপড়া শিখেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, নীতি নৈতিকতা মূল্যবোধের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠিত, তাতে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নো। কর্পোরেট আমি একটা ইংরেজি বলতাম, আই ট্রিট মাই জুনিয়র কলিগস লাইক মাই সান অ্যান্ড ডটার। আমার নিজের ছেলে মেয়েদেরকে যেভাবে আমি শেখাই ঠিক সেভাবে আমি সমস্ত কর্পোরেটের ছেলে মেয়ে আমার জুনিয়র কলিগ যারা ছিলেন তাদেরকে শেখাতাম। এখন আপনারা কেউ কলিগ না, বাট আমি জানি এদেশের অগণিত ছেলে মেয়ে আছেন যারা স্টুডেন্ট অথবা যারা কর্পোরেটের এন্ট্রি বা মিড লেভেলে আছেন, তাদের জব লাইফ নিয়ে কী হচ্ছে আমি জানি। সুতরাং আমি অনুরোধ করব, ইউ মাস্ট গো টু এনি এক্সপেরিয়েন্স মেন্টর যিনি নিজে সাঁতার কেটেছেন এবং জানেন কি করে সাঁতার কেটে নদী বা খাল পার হতে হয় বা ইংলিশ চ্যানেল পার হতে হয়। আমি ওই ইউটিউবে অথবা ভিডিওতে সাঁতার কাটা শেখানোর কোনো লাভ হবে না। যে নিজে কোনো দিন সাঁতার কাটে নেই সে সাঁতার কাটা শেখাতে পারবে না। আমি এই যে 33 বছর কর্পোরেট আর 7 বছর আমার শার্পনার নিয়ে মোট 40 ইয়ার্স আমি এগুলো নিয়ে কাজ করেছি, এবং যে কাজ করে আমার জীবনে সাকসেস আসছে, এক্সিকিউটিভ থেকে আমি নিজে এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারছি, এবং এন্টায়ার কান্ট্রির অনেক কিছু আমি জানি, এদেশের ইকোনমি জানি, এদেশের আমি বিজনেস এনভায়রনমেন্ট জানি, এদেশের পুরো কালচারগুলো জানি বলে আজকে কথা বলার সাহস আমার আছে, অ্যাজ বিকজ আই হ্যাভ গট দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আপনি এরকম একজনকে খুঁজে বার করেন যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যিনি নিজে ব্যক্তিগত জীবনে কিছু অর্জন করেছেন, উনিই একমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারবেন, মেন্টরিং করতে পারবেন। মেন্টরিং কিন্তু আপনি গুগল বা ইউটিউব থেকে নিয়ে করতে পারবেন না। সাঁতার শেখাতে গেলে পুকুরে বা নদীতে বা খালে যেতে হবে। সো আমি ওই নদী বা সাগর পার হয়ে আসছি, এই জন্য বলছি নট নেসেসারিলি আমার কাছে আসতে হবে। আমি আরেকবারও বলে থাকি যে আমার কাজ হচ্ছে টু রিচ ইউ, আপনার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া। ঠিক যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছিল, অমা আলাইনা ইল্লাল বালাগ বলে। আমার দায়িত্ব কিন্তু আমার কর্তব্য হচ্ছে আপনাদেরকে বলা, কারণ আমার এই জীবনের যে এই পর্যায়ে আসছি তাতে শুধু আমার বাবা মা, আল্লাহর রহমতের পরে বাবা মা আমার পরিশ্রম শুধু না, এদেশের অগণিত মানুষের অনেক অবদান আছে। সেটার কারণে আমি ইনডেটেড মনে করি, নিজেকে ফিল করি যে আমি ঋণী। সেই ঋণ শোধ করার একটা অংশ হিসেবে ভিডিওটা করা, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং। যে ছাত্র সে এখনও বুঝতে পারতেছেন না, কারণ গরমের তাপ গায়ে এখনও কিন্তু লাগেনি। আমি জানি লাগবে, সেদিন আমি থাকি বা না থাকি আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সামবডি একজন বলেছিলেন ভিডিওতে, এখন তো তাই দেখতে পাচ্ছি আমি। অগণিত শত শত হাজার হাজার ছেলে মেয়েদের কিন্তু এই দুর্দশা আমি দেখেছি। সুতরাং চেঞ্জ ইউর অ্যাটিটিউড, 1 নাম্বার 2 হচ্ছে আপনি চেষ্টা করেন টু টেক গাইডলাইন ফ্রম এনি মেন্টর, কারণ মেন্টর আপনার কম্পিটিটর না। সে আপনাকে স্টাডি করবে আপনার কিসে যোগ্যতা আছে, কোথায় আপনার দুর্বলতা আছে, কিভাবে কাজ করলে আপনি অনেক দূরে যেতে পারবেন। গত মাসে একজনকে আমি সিদ্ধান্ত দিয়েছি টু চেঞ্জ এ জব, একেবারে নতুন, উনি 5-7 বছর চাকরি করছেন, বাট আরেকজন উনি দীর্ঘকাল চাকরি করেছেন, দীর্ঘকাল আমাকে বলতেন চাকরি পাল্টাবে, আমি যে নো এখন না। ফাইনালি আই গেভ পারমিশন যে ওকে, নাও ইজ দ্য টাইম টু চেঞ্জ ইউর জব। তো সো একজন মেন্টর কিন্তু বুঝতে পারেন তার অভিজ্ঞতার আলোকে, তার বয়সের আলোকে, তার পড়াশোনার আলোকে, যে একজন মেন্টি বা একজন যিনি আসবেন মেন্টরিং নিতে, তাকে কীভাবে গাইডলাইন করলে সে তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারবে। সো স্টুডেন্ট অ্যান্ড কর্পোরেট এই দুইটা গ্রুপের মধ্যে যাদের মধ্যে এই হতাশা দেখতে পাচ্ছি আমি, তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললাম যে জীবনের শুরুতে প্রচুর মেন্টর ছিল, বাট চাকরির জীবনে এসে যেখানে আরও বেশি দরকার সে জায়গায় আপনি মেন্টর যে দরকার এটা উপলব্ধি করতে পারতেছেন না। প্লিজ ডু ইট হোয়ার এভার ইউ লাইক টু গো, যার কাছে ইচ্ছা আপনি যান না কেন, কিন্তু ইউ হ্যাভ টু সিলেক্ট এ গুড মেন্টর অ্যান্ড গেট গাইডলাইন টু বিকাম সাকসেসফুল ইন ইউর লাইফ। থ্যাংক ইউ।